নমস্কার বন্ধুরা, সামনে চলে এসেছে উল্টো রথযাত্রা। গোস্বামী মতে উল্টো রথযাত্রা পুণ্যযাত্রা পালিত হবে 15ই জুলাই সোমবার, আর স্মার্ত মতে উল্টো রথযাত্রা পালিত হবে 16ই জুলাই মঙ্গলবার। উল্টো রথযাত্রার এই পবিত্র দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্রতম দিন। এই দিনটিতে ভগবানের ঘরে ফেরার দিন। এই দিনটিতে প্রভু জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাকে নিয়ে নিজের গৃহে গমন করেন। তাই এই দিনটি কিন্তু আমাদের সকলের কাছে অত্যন্ত পবিত্রতম দিন। এই সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিদেশি দিদিতে কিছু কিছু খাবার গ্রহণ করার নিষিদ্ধ আছে, কারণ সেই সময় এই খাবারগুলি খাওয়া ঠিক নয়। এগুলি কোনো হয়তো আমাদের শরীরে ঠিকমতো হজম হবে না বা পেটের রোগ হয়। খাদ্য এমন একটা জিনিস যেটা প্রতিদিন আমরা গ্রহণ করি এবং তিথি হিসাবে মেনে চললে শরীর সুস্থ থাকে। তাই আমরা প্রত্যেকেই জানি যে শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। তাই সোজা রথ এবং উল্টো রথযাত্রার দিন কিছু কিছু আহার বর্জন করতে হবে এবং কিছু কিছু খাবার খেলে কৃপা বর্ষিত হয় এবং সংসারে সারা বছর শান্তি থেকে এবং নিরোগ হয়ে সুস্থভাবে বেঁচে থাকে। আমি ওদেরকে এমনও ঠিকানা বলছি, ওরা এখানে এসে পেয়ে গেছে, তাই না? আমি আহার একদম বর্জন করতে হবে। উপবাসে ঘুরে গেল সকাল ঘুম থেকে উঠে পুজো দিতে হবে জগন্নাথকে। সেইখানে প্রসাদ হিসাবে দিতে হবে কিন্তু ছোট ছোট উপবাস ভাঙতে হবে। এর ফলে জগন্নাথ দেবের পাওয়া যায়। খাবারটি সে খাওয়া যাবে না, সেটি হলো লাল শাক বা সবুজ শাক, বিশেষ করে কলমি শাক সোজা ও অন্তর্ভুক্ত দিন কিন্তু একদম লাল শাক খাবে তুলবেন না পটল। আর এই যে খাবারটি উল্টো রথের দিন খাবেন না সেটি হলো নিম পাতা। কারণ বন্ধুরা আমি ওদেরকে এমনও ঠিকানা বলছি, ওরা এখানে এসে পেয়ে গেছে, তাই না? কিন্তু তৈরি হয়েছিল। তাই এই পিতাজন জাতীয় যে কোনো জিনিস এই জগন্নাথ দেবের পুজোর সোজা রথ হোক বা উল্টো রথ পুজোর দিন কিন্তু খাওয়ার যাবে না। বিশেষত নিম গাছের কোনো অংশই পাতা থেকে শুরু করে খাওয়া উচিত নয়। তাহলে কিন্তু জগন্নাথ দেব রুষ্ট হবেন এবং জগন্নাথ দেব যদি রুষ্ট হয়, জগন্নাথ অর্থাৎ জগতের না তিনি যদি রুষ্ট হন, তাহলে মন ভরে গেল। একটু সন্তুষ্ট করতে পারলে অর্থাৎ পুজোর দিন এবং এই পুজোর এই সমস্ত খাবারগুলি আহার থেকে বর্জন করে নিজেদের মুখ সামলান, তাহলে কিন্তু জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে এবং সন্তান সবসময় সুখে শান্তিতে বিরাজমান হবে এবং অর্থের কখনোই অভাব হবে না, সমাগমও হবে। তাই কিন্তু আমরা রথের দড়িগুলো সাধারণত দান দিয়েছি। এবার উল্টো রথের দিনও জগন্নাথ দেবকে পরিষ্কার করতে হবে। পাশাপাশি কোথাও যদি পুজো হয়, রথযাত্রা পালিত হয়, আমি ওদেরকে এমনও ঠিকানা বলছি, ওরা এখানে এসে পেয়ে গেছে, তাই না? মিষ্টান্ন ফলমূল দিয়ে পুজো দিতে হবে। এই দিন কিন্তু মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। মিষ্টি জাতীয় খাবার কিন্তু গ্রহণ করা খুবই ভালো। মিষ্টান্ন গ্রহণ করুন। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল বাড়িতে নিয়ে আসুন। সোজা রথ উল্টো রথের দিন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ দেওয়া হয় এবং প্রসাদ হিসেবে সেটা গ্রহণ করা অত্যন্ত শুভ। এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন আপনারা সকলেই। তাই সকলেই চেষ্টা করুন কাঁঠাল ফলটি গ্রহণ করার। যেহেতু এই কাঁঠাল ফলটি প্রভু জগন্নাথ দেবের প্রিয় অত্যন্ত ফল, তাই এই প্রসাদ রূপে ফলটি গ্রহণ করলে জগন্নাথ দেবও কিন্তু খুশি হবে। তাই বন্ধুরা, এই সোজা রথ বা উল্টো রথ, এই যে সামনে উল্টো রথ চলে আসছে, আপনারা পালন করুন এবং এই সমস্ত জিনিসগুলি যেগুলো খাবার বর্জন করতে বললাম, এই খাবারগুলি এই তিথিতে বর্জন করুন এবং ভালো মিষ্টান্ন ফলগুলি গ্রহণ করুন। লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। জয় জগন্নাথ। সামনের বছর আবার দেখা হবে এবং ভালো হবে।